নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম একটা চেনা জিনিসের অচেনা গল্প নিয়ে। হয়তো আপনারা এই সম্বন্ধে অনেক কিছুই জানেন, অনেক কিছু শুনেছেন, কিন্তু আজকে যে দিকগুলো তুলে ধরবো সেগুলো আগে কখনো হয়তো শুনেননি বা কখনো শুনে থাকবেন না। তাই একদম নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আবার চ্যানেলে হাজির হয়েছি। তাহলে প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বলছি, গাজর ঠিক মোট কত রকমের সেটা কি আপনাদের জানা আছে? আর জানেন কি কোন গাজর সবচেয়ে বেশি উপকারী? হ্যাঁ, অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকের হয়তো ধারণাটি স্পষ্ট নয়। তাহলে শুনুন, গাজর আমরা বাজারে মোট 6 রকমের পেয়ে থাকি। কী রকম 6 রকম? লাল, হলুদ, কমলা, পার্পেল, সাদা এবং ডার্ক পার্পেল বা যেটাকে আমরা কালো গাজর বলে থাকি। দেখুন, এই গাজরের আবার একটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং হিস্ট্রিও রয়েছে। দেখুন, শুরুর দিকে এখন তো বাজারে সবথেকে বেশি পাওয়া যায় আমাদের অরেঞ্জ গাজর, কিন্তু প্রথমের দিকে যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব একদম শুরুর দিকে ছিল ইয়েলো এবং পার্পেল কালারের গাজরের চাষ, এবং সেই সময় এই গাজরগুলোরই অ্যাভেলেবিলিটি সবথেকে বেশি ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে বাজারে আসে অরেঞ্জ গাজর বা কমলা রঙের গাজর, এবং এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে এবং 15th এবং 16th সেঞ্চুরি থেকে এই গাজরের চাষও প্রবলভাবে বাড়তে থাকে। আর এই গাজরের জনপ্রিয়তা কেন বেড়েছিল জানেন? এই গাজরের জনপ্রিয়তা বাড়ার মেন কারণই ছিল এর মধ্যে থাকা ক্যারোটিনয়েডসের জন্য। তবে তার আগে এই জেনে নেব প্রত্যেক রঙের গাজরের কি বিশেষত্ব রয়েছে। প্রথমত হচ্ছে যে আমরা কথা বলবো অরেঞ্জ ক্যারোট নিয়ে। এই গাজরের মধ্যে রয়েছে আলফা এবং বিটা ক্যারোটিন। তেমনই আবার ইয়েলো ক্যারোট থেকে আমরা পাবো লুটেইন, যা ম্যাকিউলার ডিজেনারেশনকে প্রতিরোধ করে। আবার রেড ক্যারোটে রয়েছে লাইকোপিন, আর অ্যান্থোসায়ানিন রয়েছে পার্পেল ক্যারোটের মধ্যে। তবে হোয়াইট ক্যারোট, সাদা ক্যারোট মানে বুঝতে পাচ্ছেন, সাদা মানে তার মধ্যে সেই রঞ্জক পদার্থের পরিমাণ রয়েছে খুবই কম, যে কারণে এই গাজরের রং হয়েছে সাদা। এবার আসবো গাজরের উপকারিতার কথায়। এই গাজরের মধ্যে থাকা ক্যারোটিনয়েডসের কারণেই কিন্তু আমাদের শরীরের একাধিক উপকার হয়ে থাকে। যেমন গাজর খেলে প্রস্টেট ক্যান্সার হওয়ার রিস্ক কমে যায়, এবং 2008-এ হয়ে থাকা একটি স্টাডি অনুযায়ী যদি আমরা গাজর খাই তাহলে আমাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে 21%। তাছাড়া ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার হওয়ার রিস্কও কমিয়ে দেয় এই গাজর। কিভাবে করে? কারণ এই গাজরে থাকছে পলিঅ্যাসিটাইলিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের প্রি ক্যান্সারাস সেলকে ধ্বংস করে, এবং এই প্রি ক্যান্সারাস সেলকে ধ্বংস করে আমাদের পোস্ট মেনোপজাল ব্রেস্ট ক্যান্সারেরও রিস্ক কমায়। ক্যান্সারের প্রবণতা যেমন গাজর কমায়, তার সঙ্গে সঙ্গে আবার আমাদের ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে, আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায়, এবং আমাদের যে সানবার্ন হয়ে থাকে সেই সানবার্নকেও দূর করতে পারে এই গাজর। আপনার ডিহাইড্রেটেড স্কিন, এই তো শীতকাল আসছে, শীতকাল এলেই আমাদের ত্বক হয়ে যায় শুষ্ক রুক্ষ। এই শুষ্ক রুক্ষ ত্বককে তরতাজা করতে গাজরের জুড়ি মেলা ভার। এছাড়া ত্বকের ব্রণ, ফুসকুড়ি সমস্ত কিছু ঠিক করতে গেলেও আপনার খাদ্য তালিকায় আপনাকে রাখতেই হবে গাজর। এবং বর্তমান সময়ের অন্যতম একটি সমস্যা হচ্ছে আমাদের চুল পড়ে যাওয়া। আমরা সব জায়গায় দেখতে পাই অ্যাডে যে 10 দিনের মধ্যে চুল গজাবে, 15 দিনের মধ্যে চুল গজাবে, কিন্তু আপনার খাদ্য তালিকায় এই গাজরকে যদি আপনি যোগ করেন তাহলে আপনাকে কোনো বাইরের প্রোডাক্টের উপর ভরসা করতে হবে না। আপনার গাজরই আপনার চুলকে বেড়ে উঠতে সাহায্য করবে বা আপনার হেয়ার ফলকে কমিয়ে আপনার চুলের স্বাস্থ্য ঠিক রাখবে। গাজরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত থাকার কারণে আমাদের হার্টকে সুস্থ রাখতে, আমাদের ব্লাড সুগারকে রেগুলেট করতে সাহায্য করে থাকে। গাজর আমাদের মুখগহ্বরের লালাক্ষরণ বাড়িয়ে দিয়ে অ্যাসিড ফর্মিং এবং ক্যাভিটি ফর্মিং যে ব্যাকটেরিয়া রয়েছে তাদের ভারসাম্য ঠিক রাখে, এবং এই ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আমাদের দাঁতের এবং মাড়ির স্বাস্থ্যকে ঠিক রাখে গাজর। গাজর নিউট্রিয়েন্টসের গোল্ডমাইন হওয়ার কারণে আমাদের অনাক্রমতা শক্তিকে বাড়িয়ে তোলে। তার সাথে সাথে আমাদের নার্ভাস সিস্টেম এবং মেন্টাল হেলথকেও ঠিক রাখে। চলে যাওয়ার আগে অবশ্যই বলে যাব, দেখুন বাজারে সবথেকে বেশি অ্যাভেলেবেল হচ্ছে অরেঞ্জ এবং রেড গাজর। তবে বলবো দুটোরই পুষ্টিমূল্য প্রায় সমান, দুটোরই পুষ্টিমূল্যের তেমন কোনো হেরফের নেই। তাই চোখ বন্ধ করে যে গাজর মনে হয় সেই গাজরই কিনতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে আমাদের যে সোশ্যাল ওয়ার্কের ভিডিও আসে সেগুলি ফলো করুন, আমাদেরকে হেল্প করুন, কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।